গণসংযোগে মুখ্যমন্ত্রী আচমকা ঢোকেন মৃৎশিল্পীর বাড়িতে, শিবের পুজো করেন, মূর্তিতে মালা দেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। শিবটা দেখতে খুব সুন্দর হয়েছে। আমাকে এই কালারগুলো না একটুখানি ব্রাইট করতে হবে। এই যে হাতে কালারটা দিয়েছো এটা ভালো হয়েছে, এরকম এটা একটু ব্রাইট কালার করতে হবে। মাথার এটা খুব ভালো হয়েছে, আর চোখগুলো আর একটু উপরের চোখটা আর একটু ব্রাইট করতে হবে। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী সোমবার পৌঁছন বহরমপুরে। জেলা শাসকের অফিসে বৈঠকের পর যান সার্কিট হাউসে। এই যাত্রাপথেই সারেন জনসংযোগ। পড়াশোনা ভালো করে করো তো, ভালো বড় হতে হবে অনেক, ঠিক আছে? খুব ভালো করে পড়াশোনা করতে হবে। সার্কিট হাউসের কাছে এক মৃৎশিল্পীর বাড়ি, তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বহরমপুরের গান্ধী কলোনির হালদার বাড়ি, খুবই সাধারণ পরিবার। এই পরিবারের ছেলে অনেক বছর ধরে ঠাকুর তৈরি করেন। এদিন আচমকা তার বাড়িতে মুখ্যমন্ত্রী। মৃৎশিল্পীর বাড়িতে এই ঢাকা দেওয়া মূর্তি নজরে পড়ে মমতার, শিব মূর্তি। আজই এই মূর্তি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যারা অর্ডার দিয়েছেন তারা পরের সপ্তাহে নেবেন বলে জানিয়েছেন। এই মূর্তি মনে ধরে মুখ্যমন্ত্রীর, খুঁটিয়ে দেখেন। এই যে হাতে কালারটা দিয়েছো এটা ভালো হয়েছে, এরকম এটা একটু ব্রাইট কালার করতে হবে। মাথার এটা খুব ভালো হয়েছে, গলার এই দুটো যে তুমি খাজ করেছো না, এটাতেও দুটো লাল চিহ্ন দিয়ে এটা ম্যাচ করবে। হ্যাঁ, আর চোখগুলো আর একটু উপরের চোখটা আর একটু ব্রাইট করতে হবে। শিব মূর্তিতে মালা দিয়ে পুজোও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তো মান্থলি বলে কিছু নেই, ধরেন এই সিজনাল ব্যবসা, সিজনে দুর্গা টুর্গা হয়, যা হয়, আর এই অফ সিজনে দুটো একটা কালী টালি শিবটি এসব যদি হয়। ভালোই লাগলো, কোনোদিন তো আসে না, এর আগে অনেকবারই এসছে কিন্তু ঢুকিনি, এবছর যাই ঢুকলো, ভালো লাগলো। আমার একটা শিব ঠাকুর রাখা ছিল, এখানে শিব ঠাকুরটা দেখলো। নিউজ 18 বাংলা। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর এই মন্দির নিয়ে ওড়িশার বিজেপি সরকার নানা প্রশ্ন তুলেছে। সেই সবের এদিন জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দুর্গাপুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি। আরে আমার বাড়িতেই তো 4টে নিম গাছ আছে। বাঙালির প্রিয় দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। পুরীতে সমুদ্র মন্দির, এবার দীঘাতেও সমুদ্রের পাশাপাশি মন্দির। 30 এপ্রিল ছিল অক্ষয় তৃতীয়া। সেদিন দীঘা জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। এই মন্দির নিয়ে ওড়িশার বিজেপি সরকারের একাধিক অভিযোগ। তাদের দাবি, 2015 সালে পুরীর মন্দিরে নবকলেবরে ব্যবহৃত নিম কাঠের অবশিষ্ট অংশ দিয়ে বানানো হয়েছে দীঘার মন্দিরের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। এ নিয়ে পুরীর মন্দির কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশার আইনমন্ত্রী। On behalf of the state government, we have written a letter to temple administration to look into the matter seriously and institute an inquiry so that the truth must come out in the process. So keeping that in view, the temple administration has started its inquiry. জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি। আরে আমার বাড়িতেই তো 4টে নিম গাছ আছে। আমাদের মূর্তি তো মার্বেলে ছিল, ওটা নিয়ে এসছেন দৈত্যপতি, তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি। তিনি স্টেট বলে দিয়েছেন না, তোমরা যেটা বলছো সেটা নয়, এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি। আমরা তো সবাই পুরীতে যাই, আমি তো পুরীতে গেলে RSS বিক্ষোভ দেখায়, বিজেপি বিক্ষোভ দেখায়, আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা। যখন আপনাদের আলুর টান পড়ে বাংলা যোগায়, যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায়, আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান, তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি আপনাদের আপত্তির কি আছে? আমি উড়িষ্যাকে ভালোবাসি,
আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে, মহারাষ্ট্রেও হয়েছে, উত্তরপ্রদেশেও হয়েছে, বিহারেও হয়েছে। আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন, আমরা কিন্তু করব না। আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে, বিহার গভর্নমেন্টকে, রাজস্থান গভর্নমেন্টকে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারিকেও। নিউজ 18 বাংলা।